আসসালামু আলাইকুম। বিএসসি ইঞ্জিনিয়ারিং ক্লাসে আপনাকে স্বাগতম। আমি ধারাবাহিক ফিজিক্সের বেসিক ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, ইলেকট্রোস্ট্যাটিক্স। আজকে আপনাদের সাথে লেকচার নাম্বার 11 নিয়ে হাজির হয়েছি। এর টপিকস হলো ইলেকট্রন ভোল্ট। খুবই শর্ট টপিকস, আশা করি 10-12 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা, মনে করেন আমি কোনো একটা দোকানে গেলাম। দোকানে গিয়ে যদি বলি, ভাই আপনি আমাকে 0.002 কিলোমিটার কাপড় দিন, তখন সে যদি প্রকৃত অর্থে বুঝতে পারে আপনার মেজারমেন্ট তাহলে সে হয়তোবা বলবে ঠিক আছে আপনাকে দিচ্ছি। অথবা দোকানওয়ালা যদি না জেনে থাকে তখন আপনাকে রিয়াকশন করতে পারে বা আপনাকে পাগলও বলতে পারে যে কিলোমিটার। তো এখন আমার টপিকস হলো, মনে করুন যেটা 0.002 কিলোমিটার বলছি সেটাকে কিন্তু আমরা কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করলে কি করতে হয়? 1000 দ্বারা গুণ করতে হয় না? 1 কিলোমিটার সমান 1000 মিটার। তখন আমরা কিন্তু বলতে পারি যে এটা 2 মিটার। এখন যদি আমি দোকানওয়ালাকে বলি ভাই 2 মিটার কাপড় দেন, তাহলে কিন্তু সে সহজেই বুঝতে পারবে। অথবা আমরা যদি বলি গজে কাপড় দেন, কারণ গজে সাধারণত কাপড়ের হিসাব করা হয়, তাই না? এখন যদি বলি ভাই 2 গজ কাপড় দেন, 1 গজ সমান 3 ফুট, তাহলে তিনি সহজেই আপনাকে 3 দুগুণা 6 ফুটের কাপড় দিতে পারবে। ওকে, তো অনুরূপ আমি যদি বলি যে ভাই মাটির পরিমাপ কত, এখন মাটির পরিমাপ কিন্তু জমি বা মাটির পরিমাপ করা হয় কাঠা, বিঘা, তারপরে আপনার যে হেক্টর, একর, একক, এই সমস্ত একরে জমির হিসাব করা হয়। আমি যদি ওখানে গিয়ে বলি যে ভাই জমি কি এটা 1 ইঞ্চি জমি, 5 ইঞ্চি জমি, 5 মিলিমিটার জমি, এসব যদি একক ব্যবহার করি তাহলে সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তাহলে যথাস্থানে যথোপযুক্ত মানসম্পন্ন যদি আমরা একক ব্যবহার করি প্রচলিত, তাহলে সেটা কি হবে? হিসাব এবং গণনার জন্য সহজ হবে এবং মানুষের বোধগম্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই 2 মিটারকে কিন্তু আমরা আবার 200 সেন্টিমিটারও বলতে পারি, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 2 মিটার সমান 200 সেন্টিমিটার। অন্যদিকে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে এর সাথে যদি 10 গুণ করি 200-র সাথে, তাহলে 2000 মিলিমিটার। তাহলে কিন্তু একই কথা, 0.002 কিলোমিটার সমান 2 মিটার, 2 মিটার সমান 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার সমান আবার 2000 মিলিমিটার, মানে 2 মিটার সমান 2000 মিলিমিটার। একই কথা রে ভাই, একই কথা। তাহলে যেটা যেখানে ব্যবহার হয়, যে একক, সেটা সেখানে ব্যবহার করা উচিত। এখন মনে করুন আমি সময়ের একক নিচ্ছি, তো সময়ের সর্বনিম্ন একক কি? সেকেন্ড। আবার সর্বোচ্চ এর একক যদি বাড়াতে থাকি তাহলে মিনিট হবে, ঠিক আছে, তারপরে আওয়ার হবে, তারপরে কি হবে? ডে হবে, তারপরে কি হবে? উইক হবে, তারপরে মান্থ হবে, MONTH মান্থ, তারপরে কি হবে? ইয়ার হবে, তারপরে কি হবে? 50-50 ইয়া হবে, যে সেঞ্চুরি হবে, তারপরে ডায়মন্ড হবে, গোল্ডেন জুবলি হবে, তো যাই হোক মিলেনিয়াম হবে, এরূপ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখন আমি যদি বলি কোনো একটা বেগের মান নির্ণয় করব, ঠিক আছে, বেগের মান খুব
অল্প কোনো একটা দূরত্বে, তাহলে সেখানে আমি যদি বলি যে ভাই এই বেগটা হলো 5 মিটার দূরত্ব 1 সেকেন্ডে অতিক্রম করলাম, ঠিক আছে, তাহলে 5 মিটার পার 1 সেকেন্ড, তাহলে আমরা কি বলতে পারি 5 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি সেকেন্ডের জায়গায় 0 মানে কি 60 দ্বারা ভাগ করে মিনিট বানাই, তাও মোটামুটি মেনে নিবে অনেকে, বাট আওয়ার বানালে অনেক ক্ষুদ্র হয়ে যায় না, মানে সেকেন্ডকে আওয়ার বানালে 3600 দ্বারা ভাগ করতে হবে, আবার সেকেন্ডকে ডে দ্বারা ভাগ করলে 86,400 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এত বড় একক তো আমার ব্যবহার করার দরকার পড়ে না। যে আমি যদি বলি যে 5 মিটার পার 1 ডে, তাহলে তো বাবারে এটা আসলে এককটা মানে হয়ে যাচ্ছে 86,400 সেকেন্ড সমান 1 ডে। তখন এই 86,000 ওপরে উঠে যাবে, তাহলে দেখা যাবে যে আমার একক তৈরি করতে অনেক বেগের মানে বেগ পোহাতে হবে, মানে ঝামেলা পোহাতে হবে। তো এখান থেকে আপনাদের এটাই মেসেজ দিতে চাচ্ছি যে যেখানে যে একক ব্যবহার করা সুবিধাজনক আমরা সেখানে সে এককই ব্যবহার করব। এবার আমাদের মূল টপিকসে ফিরে আসি, সেটা হলো ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, এখন মনে করেন যে লার্জ ইউনিট, আর একটা হলো স্মল ইউনিট। তো যদি আপনি মনে করেন দূরত্বের লার্জ ইউনিট কি কিলোমিটার বা মাইল, তাই না? যদি আমি একটা দেশের দূরত্ব বের করি যে একটা দেশের আয়তন কতটুকু, তখন তো আর ওই মিটারে প্রকাশ করে মিলিমিটারে প্রকাশ করা ঠিক হবে না, তখন লার্জ এককে প্রকাশ করি আমরা কিলোমিটার বা মাইল, তাই না, মাইলে প্রকাশ করি। আর তার স্মল একক কি বলতে পারি, সাধারণত মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাই না? যেখানে যেটা ব্যবহার করা সুইটেবল আমরা সেখানে সে একক ব্যবহার করব। এখন কথা হচ্ছে আমাদের এনার্জি, শক্তি, আমরা এটাকে নিয়ে আলোচনা করব। এনার্জির একক কি? জুল। তো জুল হলো বড় লার্জ ইউনিট অবস্থানে পরিমাপ করার জন্য ব্যবহার হয়, কিন্তু একটা ছোট্ট ইলেকট্রনের আমরা শক্তি বের করব। একটা একটি ক্ষুদ্র ইলেকট্রন তো অনেক ক্ষুদ্র হয়ে থাকে, আপনারা জানেন ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভর থেকে আমরা জানি যে সেটা ইলেকট্রনের ভর, একটি ইলেকট্রনের জাস্ট অনলি ভর 9.1 10⁻28 গ্রাম অথবা 9.1 10⁻31 কেজি। ইনভার্স চিন্তা করতেছেন, 28 ইনভার্স, 31 ইনভার্স, অনেক ক্ষুদ্র না? অনেক ক্ষুদ্র না? তো এই ক্ষুদ্র জিনিস, এখন যদি আমরা একটা ইলেকট্রনের চার্জ বের করি, আমরা তো জানি একটা ইলেকট্রনের চার্জ কত বলেন তো, 1.6 10⁻19 কুলম। 19 কুলম হলো তার চার্জ। কিউয়ের মান, একটা ইলেকট্রনের চার্জের মান 1.6 10⁻19 কুলম, ইনভার্স 19, চিন্তা করে দেখছেন তাহলে কত ছোট, কত কম। তাহলে এক্ষেত্রে তো আমরা আর ওই বড় একক জুল বের করতে পারি না, যেমন শক্তির বড় একক 25 জুল, 50 জুল, 1000 জুল, বা কাজের বড় বড় এককের ক্ষেত্রে আমরা জুল ব্যবহার করি, কিন্তু ছোট এককের ক্ষেত্রে, শক্তির ছোট একক ক্ষেত্রে আমরা জুল না ব্যবহার করে কি ব্যবহার করব, ইলেক্ট্রোভোল্ট। তাহলে শক্তির মূলত ছোট্ট একটা একক আছে যার নাম হলো ইলেক্ট্রোভোল্ট, আর আমাদের আজকের টপিকসই হলো ইলেক্ট্রোভোল্ট। তো এতক্ষণ ধরে আলোচনা করলাম মূলত ইলেক্ট্রোভোল্টটা কি, কোথায় ব্যবহার হয়। তাহলে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন ইলেক্ট্রোভোল্ট ব্যবহার হয়
ছোট কোনো এলিমেন্টের ক্ষুদ্র এলিমেন্ট ইলেকট্রন প্রোটন চার্জের ক্ষেত্রে ক্ষুদ্র চার্জের শক্তি নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আই হোপ আন্ডারস্ট্যান্ড। এবার আসেন আমি আপনাদের সরাসরি দেখাই দিই। এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন ইলেকট্রন ভোল্ট এখন কি বলা হচ্ছে, ইট ইজ দ্য ইউনিট অফ এনার্জি। তাহলে শক্তির একক হলো ইলেকট্রোভোল্ট। ফর সাব অ্যাটমিক পার্টিকেলস লাইক ইলেকট্রন প্রোটন নিউট্রন ম্যাসন কার্পেন্ট্রন, এ সমস্ত আমরা কি পার্টিকেলস বা আমরা পরমাণুর নাম শুনেনি, পরমাণুর মধ্যে সমস্ত কি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা থাকে। তো এগুলো হলো ক্ষুদ্র কণিকা, যেগুলো সাব অ্যাটমিক পার্টিকেলস লাইক ইলেকট্রন প্রোটনস, এগুলোর শক্তি নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইলেকট্রোভোল্ট। তাহলে ইলেকট্রোভোল্ট কখন ব্যবহার করা যায়? কোনো ক্ষুদ্র পার্টিকেলসের মান নির্ণয় করার ক্ষেত্রে। বুঝতে পারছেন? মনে থাকবে ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করেন 1 ইলেকট্রোভোল্ট সমান কত। এবার যদি বলে প্রশ্ন করে 1 ইলেকট্রোভোল্ট সমান কত, এটা কিন্তু মজার একটা টপিকস। এখানে পজিটিভ চার্জের একটি প্লেট আছে, এখানে নেগেটিভ চার্জের একটি প্লেট আছে। তাহলে স্বাভাবিকলি কি চাইবে? নেগেটিভ প্লেটের একটি ইলেকট্রন পজিটিভ প্লেটের দিকে আসতে চাইবে, অথবা পজিটিভ প্লেটের ইলেকট্রন নেগেটিভ প্লেটের দিকে যেতে চাইবে কি না? এখন যদি এই ইলেকট্রনকে কোন একটি বাহ্যিক এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে এই পজিশনে নিয়ে আসা হয়, তাহলে মধ্যবর্তী পার্থক্যই তো পটেনশিয়াল ডিফারেন্স। বলেনি? এটা আমি প্রায় বলতে বলতে আমি খাস্তায় গিয়েছি যে পটেনশিয়াল ডিফারেন্স কি। পটেনশিয়াল ডিফারেন্স হলো যেই সমধর্মী এই চার্জকে এই চার্জের দিকে যেতে চাইবে, কিন্তু না যেতে দিয়ে আবার কোনো একটা ফোর্স বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে মনে করেন তাকে কোনো একটা পজিশনে আবার এই দিকে নিয়ে আসছি। তো নিয়ে আসার জন্য যে পার্থক্য তৈরি হলো, বলের পার্থক্য, সেই পার্থক্যটাই হলো বিভব পার্থক্য। তো যদি কোনো একটি ইলেকট্রনকে, এবার যেহেতু একটি ইলেকট্রনকে বলছে যে 1 ভোল্ট কাকে বলে, বা 1 ইলেকট্রোভোল্ট 1 ইভি সমান কত, তাহলে একটি চার্জকে আবার ওই পথে বা তার পথে ফিরে আসার জন্য যে এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা হয় তাকে 1 ভোল্ট বলে। তাহলে 1 ইলেকট্রোভোল্ট মানে 1 ইলেকট্রন মানে একটা ইলেকট্রন, আর তাদের মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্সও কত হবে? 1 ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন 1 ভোল্ট, এই দুইটার গুণফল কি? 1 ইলেকট্রোভোল্ট। তাহলে আমরা বলতে পারি ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাকোয়ারেড মানে গেইন করা বা অর্জন করা। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অর্থাৎ শক্তির এমন একটি পরিমাণ যেখানে অর্জন করে অথবা লস্ট হারিয়ে ফেলে। শক্তি কি করে? অর্জন করে অথবা হারিয়ে ফেলে বাই অ্যান ইলেকট্রন অর্থাৎ একটি ইলেকট্রন দ্বারা। হোয়েন যখন ইট ইজ মুভড, এটা সঞ্চালন হয় অ্যাক্রস 2 পয়েন্টস দুইটা বিন্দুর মধ্যে সঞ্চালন হয়, বিটুইন হুইচ পটেনশিয়াল ডিফারেন্স দুইটি বিন্দুর মধ্যে যখন পটেনশিয়াল ডিফারেন্সের পার্থক্য তৈরি হয় ইজ 1 ইলেকট্রোভোল্ট, তাকেই বলা হয় 1 ইলেকট্রোভোল্ট। তাহলে বাংলাতে যদি বলি, ইহা শক্তির এমন একটি পরিমাণ যেখানে শক্তি অর্জন করে অথবা হারিয়ে ফেলে একটি ইলেকট্রন দ্বারা। তাহলে একটি ইলেকট্রন যখন এই অবস্থা থেকে মুভ করে এই অবস্থায় নিয়ে আসা হয়, সেটাকেই বলা হয় হোয়েন ইট ইজ মুভড, সঞ্চালন হয় অ্যাক্রস 2 পয়েন্টস বিটুইন হুইচ পটেনশিয়াল ডিফারেন্স, যখন দুইটি প্লেটের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বিদ্যমান থাকবে, তখন একটি চার্জকে এক প্লেট থেকে আরেক প্লেটে নিয়ে যাওয়ার জন্য যে ভোল্টের সৃষ্টি হবে তাকেই বলা হয় 1 ইলেকট্রোভোল্ট। তাহলে 1 ভোল্ট আর একটা ইলেকট্রন, সহজ কথা, একটা ভোল্ট আর একটা ইলেকট্রনটাই কি 1 ইলেকট্রোভোল্ট।
এখন আসি একটা ইলেকট্রনের চার্জ কিউ এর মান কত, চার্জকে কি দ্বারা প্রকাশ করা হয়, কিউ দ্বারা, আর কিউ এর মান হলো 1.6 10⁻19 কুলম্ব, এটা আমরা জানি। এখন বলেন তো 1 ইলেক্ট্রোভোল্ট সমান কত। 1 ইলেক্ট্রোভোল্ট মানে 1 ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জের মান, একটা ইলেকট্রনের চার্জের মান সমান কত 1.6 10⁻19 কুলম্ব। আর একটা ভোল্ট মানে 1, আর ভোল্টের একক কি, ভোল্টের একক কি বাবা, জুল পার কুলম্ব, মানে প্রতি একক চার্জ যে ক্রিয়া সম্পন্ন হয় সেটাই কুলম্ব। তাহলে কুলম্ব কুলম্ব ক্যান্সেল, জুল থাকে, তাহলে ইলেকট্রোভোল্টের একক কি, শক্তির একক না। তাহলে ইলেকট্রোভোল্ট মূলত শক্তির ক্ষুদ্র একক। যদি বুঝতে না পারেন আমি আপনাদের লিখে দেখাচ্ছি। অ্যাকর্ডিং টু দিস লাইন, মনে করেন একটা ইলেকট্রনের, মনে করতে হবে না, এটা আমরা জানি, উই নো দ্যাট। ওয়ান ইলেকট্রন চার্জ, ওয়ান ইলেকট্রন চার্জ, জাস্ট অনলি ওয়ান ইলেকট্রন, কয় ইলেকট্রন, জাস্ট অনলি ওয়ান ইলেকট্রন চার্জ, চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয় 1.6 10⁻19 কুলম্ব, চার্জের একক কুলম্ব, ঠিক আছে। এবার বলেন আমাকে যে বিভব কত, বিভব ভোল্টেজ, ভোল্টেজের সংজ্ঞা কি আগে বলতে হবে, কিন্তু ভোল্টেজের সংখ্যা হলো ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, প্রতি একক চার্জে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাই কি 1 ভোল্ট। এখন 1 ইলেকট্রোভোল্ট আমরা জানতে চেয়েছি, তাহলে 1 ইলেকট্রোভোল্ট মানে কি 1 ইলেকট্রন, 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট, তাই কি না। তাহলে একটা ইলেকট্রনের মান কত, মানে একটা ইলেকট্রনের মান বলতে একটা ইলেকট্রনের চার্জ কত, তাহলে চার্জ হয়ে মান বসাই দিব 1.6 10⁻19 কুলম্ব, এটা হলো ধ্রুবক মান, পরীক্ষিত মান, প্রমাণকৃত মান। কিন্তু 1 ভোল্ট সমান তো আর কিছু এরূপ মান নেই, তাই না। তাহলে 1 ভোল্ট, কিন্তু ভোল্টের একক তো ভাঙা যায়, তো ভোল্টের একক হলো কি, কাজের একক জুল, আর চার্জের একক কুলম্ব। তাহলে মান যদি বসায় তাহলে জুল পার কুলম্ব, কুলম্ব কুলম্ব কাটা, বাকি কি থাকে জুল, 1.6 10⁻19 জুল। আর এটাই হলো 1 ইলেকট্রোভোল্টের একক। এখন জুল কিসের একক বলেন তো, শক্তির একক না। তাহলে 1 ইলেকট্রোভোল্ট দ্বারা মূলত বোঝানো হয় শক্তির একককে। আশা করি খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন আপনারা যারা নোট করতে চান এই সংক্ষিপ্ত লেখা কথাগুলো লিখে নেন। আজকের ক্লাস 11 1 ইলেকট্রন ভোল্ট নিয়ে আলোচনা, এটুকু স্ক্রিনশট নেন আর এটুকু স্ক্রিনশট নেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা ও অনেক শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।